কিন্তু এই হাতে বিশাল বিশাল গরু আছে বর্তমানে, বিশাল মানে যত বড় গরু আছে 7 মাইলের পরে দেখা যাচ্ছে বর্তমানে এই হাটে আসে। 7 মাইলে বড় গরু দেখি আর এই হাটে বড় গরু দেখি, দুই জায়গায় আমি বড় গরু দেখতে পাই। আগে এখানে বড় গরু আসতো না, বর্তমানে বড় বড় গরু। এই যে ব্যাপারী সাহেবরাই একটু এই সাইডে একটু আসে, এই সাইডে গরুটা একটু দেখি। গরুটা দর্শক দেখেন, এই বাঁশতলায় বান্ধা বিশাল গরু। আচ্ছা, কয়টা গরু কিনছেন আপনারা আজকে? আনিলাম 6টা আনলাম। মানে আপনি বেচার জন্য নিয়ে আসেন? আচ্ছা, এখানে অনেকে কিনে এখানে রাখে, আর আপনি বেচেন এবার কেনেন। আপনি তো ব্যাপারই, কেনবেন বেচেন, 2 পয়সা লাভ হবে। এই হাটে কেনা, এই হাটে আবার বিক্রি। তাহলে এখন এই যে ফ্রিজিয়ান জাতের একটা দারুণ আপনার ষাঁড় গরু, আচ্ছা এই ষাঁড় গরুটা মূল মালিক তো আপনিই। আচ্ছা, এরকম ওই পাশে আর একটা ষাঁড় আছে, দুটোটা কি আপনার? এই একটা আপনার। এই ষাঁড় আপনি কত দাম চাচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ দাম চাচ্ছেন। আর যারা এই ব্যাপারীরা ঘুরতেছে, এখানে বড় বড় ব্যাপারী বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে, এই যে বিশাল বিশাল ব্যাপারী এইখানে আসছে, নাকি দাম বলেছে? হ্যালো, হ্যাঁ, এই কত পর্যন্ত দাম উঠেছে? বিভিন্ন দামে দাম। না, একটু বলেন দেখি, মানে সর্বোচ্চ কত হয়েছে এখানে? দামের কথা ব্যাংকে দিলে সমস্যা। আচ্ছা আচ্ছা, বলা যাবে না, তবে আপনার টার্গেট কত হলে বেচা? একেবারে সত্যি কথা বলেন। 3 লাখ হলে বেচে ফেলো। 3 লাখ আমাদের 3 লাখের নিচে আর বিক্রি করবেন না? তাইলে এখন আমরা কি 9 মনের উপরে কি মাংস হবে? 10 মণ প্লাস আছে। 10 প্লাস আছে না? 10 প্লাস থাকবে, 10 আড়াই আর 10 দুগুণে 20, 2,80,000 ঠিক। এর নিচে তো বেচাই যাবে না। 2,80,000 নিচে তো দামই বলা যাবে না, যাবে? এর নিচে দামই বলা যাবে না। না না, ও তো যারা নেবে তারা তো পোস্টে নেবে না। এত গরু পোস্টে 30,000 টাকা মাসে খরচের পাশে। 30,000 খরচ আমি জানি, 8-9,000 খরচা, 8-900 খরচা প্রতিদিন। হ্যাঁ, যেরকম গরু সেরকম তো খাবার। আচ্ছা, ওই পাশে আর একটা আছে, ওই টাকার আমার না, এইটা মালিক আছেন? এইটা ওই যে মালিক, ওই যে। আচ্ছা, এই যে রশি নিয়ে দাঁড়াই রয়েছেন। হ্যালো ব্যাপারী, এটা কি বেচবেন না কিনলেন? আচ্ছা আচ্ছা, একটু কথা বলেন ভাই, আপনার নাম কি? আমার নাম সন্তোষ। আচ্ছা, আপনি কয়টা করে নিয়ে আসছেন আজকে? আমার তো 192। না, কয়টা নিয়েছেন? 10টা করে। 10টা করে উনি নিয়েছেন। এখন এই একটা 192 আপনি চাচ্ছেন। আচ্ছা, 192 চাচ্ছেন, ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় গরু। আচ্ছা, কয় দাঁতের আপনার এটা? 4 দাঁতের। 4 দাঁত না? ওই উনি একটা কথা বলবেন মালিক। আচ্ছা, আপনার আপনি বলেন, একজনে বলেন। মানে এখন এইটা আপনারা 1,90,000 চাইছেন, আসলে কত হলে বেচবেন? মানে 80 নিচে বেচবেন না? এত বেশি হয়ে যাওয়া অনেক। আপনি কি বলেন? না, 80 যে চাচ্ছেন, বাজারে একটা হিসাব আছে না, কয় মণ মাংস হইতে পারে? 7 মণ হবে? আমার তো মনে হয় 6 মণের খাওয়া কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন যাই হোক, এটা মানে এখন কথা এই জন্য বলা আমার উচিত না, তবু একটা হিসাব আছে। এই যে যারা আছে বিশেষজ্ঞ, তারা একজনে বলেন। হ্যাঁ, মানে আমি যে ভিডিও বানাই, আমি সঠিকভাবে বাজার দর না বললে ভিডিও আমি ছাড়ি না। হ্যাঁ হ্যাঁ, 70 দাম বলছে, আপনি জানেন না। তাহলে এই যে আমি সমস্ত খুলনা বিভাগ ঘুরে আসি, আমি দেখতেছি যে এই সমস্ত হাট ঘুরে আমি দেখছি যে 27 থেকে 30 পর্যন্ত কেনা পরে খুলনা বিভাগে। প্রত্যেকটা হাট আমি ঘুরি খুলনা বিভাগের। তাহলে বড় গরুর দাম কম পড়ে 27-28, আর ছোটটা 30 পড়ে, আর 30-এর উপরে পড়ে ছোট গরুগুলা। কিন্তু বড়টা তো 27-26 এর উপরে দাম পড়ে না সারা বাংলাদেশে, আমার মনে হয়। হ্যাঁ, মানে আমি সারা বাংলা বলতে, আমি সারা বাংলা আমার ভিডিও দেখবেন। গরুর দাম বেশি, দাম বেশি দেখা যাচ্ছে। যাই হোক, অনেকে আছে দাম চাইয়ে। আচ্ছা, আপনি এইটা যে বলছেন যে 3 লাখ হলে বেচবো, এটাই বেচবো না? আপনার সাথে একটু তর্ক করি, তর্ক না করলে হয় না। মানে যারা আমার ভিডিও দেখে তারা ভালো করে বুঝবে না, যখন তর্কের মাধ্যমে একটা জিনিস মীমাংসা হবে তখন তারা মানে 8-900 খরচ প্রতিদিন। আমি এটা জানি ভালো করে যে পিছিয়ে 800-র নিচে হবে না গরু ঠিক রাখতে হইলে। হ্যাঁ, আচ্ছা, এখন 800 টাকা খরচা যদি যায়, যে নেবে ও তো পোষবে, বাকি ও দবাই দেবে, দবাই কোরবানিতে দেবে। তাইলে এই যদি এই 2 মাস 2.5 মাস পোষে, তারও তো আরো বহু টাকা খরচ, তাই না? মনে করেন কোরবানি দেবে, তার পিছনে 800 টাকা খরচা, তার মানে কি মাসে কত খরচা?
24,000 তাহলে 50,000 থুইতে হবে যে কোরবানি দেবো 50,000 থুয়ে দিলাম, তাহলে আপনি যদি বেচেন 3 লাখ তা 3.5 লাখ করে গেল। তা মাংস হয়তো ধরেন এখন যদি থাকে 10 মন, তখন 12 মন হবে, 2 মন বাড়বে, তাই না? 2 মন বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। তাইলে আপনি মনে হচ্ছে যে 2,80,000 হলে ছাড়বেন, তাই না? না ছাড়া তাও নেই নেই, খাবার দাম কত মনে হয় না তো বেজে বলে ওই কইটা তার খাবার আবার দিতে হবে, দিন যাবে 800 টাকা, দিন যাবে 800 টাকা না দেবেন গরুর মানে সব কিছু স্বাস্থ্য নষ্ট হবে। হ্যাঁ নষ্ট হয়ে যাবে শরীর স্বাস্থ্য। আচ্ছা ঠিক আছে, সত্য তথ্য দেওয়ার জন্য এই যে ভালো ভালো ব্যাপারীরা আসে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন উত্তরাঞ্চল থেকে আসেন নাকি আপনি? আপনাদের বাড়ি এখানে দর্শক, এখানে অনেক ব্যাপারীরা আসেন। এটা হলো ঐতিহ্যবাহী সেই আপনার বেতাগা গরুর হাট, খুব পুরাতন হাট। এই হাটটি খুব দারুণ হাট, বাগেরহাট জেলা এবং ফকিরহাট উপজেলার ভেতরে হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে। প্রচুর পরিমাণ গরু এখানে আসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, এবং বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এখানে আসে। ধুমধার একটা বেচা কিনা হয় এই হাটে। দর্শক, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।